বন্ধুরা গুড মর্নিং সবাইরে। তো ঘটনা হইতাছে অক্ষণে আমি যাইতাছি রেল স্টেশনে। তো আজকে আমি যাবো হইতাছে আসাম। তো যার লেগে আমি সকাল সকাল বাইরে গেছি বাড়ি থেকে। বাবু আমাদের অক্ষণ দিয়ে হইতাছে স্টেশনে, কারণ সকাল 6:30টার সময় ট্রেন আমার। তো আমি 6টার সময় বাড়িতে বাইরে গেছি যাতে টাইম মতো যাই পৌঁছাইতে পারি। তো ফাইনালি আমি পড়ছি স্টেশনে আর আয়া বইয়া দিছি, কারণ আমরা ট্রেনে আরো 10 মিনিট আগে আয়া পড়ছি, পৌঁছে গেছি স্টেশনে। আর অনেকক্ষণ ওয়েট করানোর পরে ফাইনালি ট্রেন আয়া পড়ছে। আজকে যদিও ট্রেন একটু লেট আসলো, মোটামুটি 20 মিনিট লেট। তো তারপরেও যাক ট্রেনটা আইলো। আর তখনই আমি ট্রেনে উঠতে বয়ে গেছি আর ট্রেনে ছেড়ে দিছে। আর ট্রেনে উঠতে দেখতেছি পুরো ট্রেন খালি, মানে ট্রেনে কেউই নেই। কারণ আমার এক স্টেশন আগের থেকে ট্রেনটা ছাড়ছে। তো সকালবেলা ট্রেন ছাড়ছে, ট্রেনে কেউ নেই। তো আগরতলার থেকে মানুষ হইব আর কি। তো অক্ষণ মোটামুটি বেজে গেছে বেলা 12টা। সেই সকাল 6টার সময় উঠলাম ট্রেনে। মোটামুটি আমরা 6 ঘন্টা হয়ে গেছে ট্রেনের সফর। তো অক্ষণ সারা একটু বিরক্ত লেগে উঠতেছে, কারণ আইসি একলা, কথা বলার মতো কেউ নেই। তো বোরিং বোরিং লাগতেছে। কিন্তু বাট মন ভালো করানোর বিষয় এটা যে সাইডের দিকে যে ইয়াটি আসিল, ভিউটি আসিল, এটি আলাদা ওই, মানে কোনের মতো না, এত সুন্দর দৃশ্য বা এইসব পাহাড়, নদী, ঝর্ণা সবকিছুই ফিল করা যায় ট্রেনে বলে আসলে। মানে আমার তো খুব ভালো লাগতেছিল ওই জিনিসটা দেখা। তো অক্ষণ আমরা ঢুকে গেছি আসাম এরিয়াতে। আর আসাম এরিয়াতে ঢুকানোর লগে এখানে দেখতেছি, মানে এটা আমরা দিকে দেখি না, এটি অনেকটি মহিষ বান্ধা আছে জমিনের মধ্যে। তো এখন মোটামুটি বিকাল হয়ে গেছে বাজে গেছে বিকাল 4টা। তো আমরা মোটামুটি কাছাকাছি আয়া পড়ছি, আরো 2 ঘন্টার কাছাকাছি লাগবো আমরা যাই পৌঁছাইতে। আমি যে এনে যাইতেছি আর কি। তো গাইস ফাইনালি আমরা আয়া পৌঁছাই গেছি আর স্টেশনে নেমে গেছি দেখতে পারো। তো আজকের লেগে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। টাটা।